এবার ভাঙাড়ির মতো কেজি দরে বিক্রি হতে যাচ্ছে বিমান। এই উদ্যোগ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে। প্রায় এক দশক ধরে বিমানবন্দরের অ্যাপ্রনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল 12টি বিমান। দখল করে রেখেছিল প্রায় 2 লাখ বর্গফুট জায়গা। গুরুত্বপূর্ণ অপারেশনাল এলাকায় দীর্ঘদিন এভাবে পরিত্যক্ত বিমান পড়ে থাকায় নিয়মিত ও অনিয়মিত বিমান পার্কিং, রপ্তানি পণ্য ওঠানামা এবং কার্গো পরিচালনায় বাড়ছিল চাপ। আর দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় বিমানগুলোর অধিকাংশ যন্ত্রাংশই নষ্ট হয়ে যায়। ফলে সম্ভাব্য ক্রেতারা সচল বিমান হিসেবে নয়, স্ক্র্যাপ বা পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ হিসেবে এগুলো কিনতে আগ্রহী। বিস্তারিত বর্ষা বিশ্বাসের রিপোর্টে। একসময় আকাশে যাত্রী বহন করত ব্যয়বহুল এই বিমানগুলো। এখন উড্ডয়ন ক্ষমতা হারিয়ে পড়ে আছে বছরের পর বছর ধরে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এসব বিমান এখন ভাঙাড়ি হিসেবে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরিত্যক্ত এই বিমানগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের 8টি, রিজেন্ট এয়ারওয়েজের 2টি, জিএমসি এয়ারলাইন্সের 1টি ও এঞ্জেল এয়ারওয়েজের রয়েছে 1টি বিমান। দীর্ঘদিন খোলা পরিবেশে পড়ে থাকায় বিমানগুলোর অধিকাংশ যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে, অনেক অংশে ধরেছে মরিচা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এসব বিমানের এয়ারওয়ার্দিনেস বা উড্ডয়নযোগ্যতার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ফলে এগুলো আর বাণিজ্যিকভাবে আকাশে ওড়ানোর কোনো সুযোগ নেই। সম্ভাব্য ক্রেতারাও সচল বিমান হিসেবে নয়, বরং স্ক্র্যাপ ও পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ হিসেবেই এগুলো কিনতে আগ্রহী। বেবিচক বলছে, আন্তর্জাতিক মান অনুযায়ী এসব উড়োজাহাজের মূল্য নির্ধারণ করতে যে ব্যয় হবে, বিক্রি করে সেই অর্থ উঠে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রচলিত ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির ধারণা, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলকভাবে অংশ নিলে বাজার ভিত্তিক সর্বোচ্চ দর পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল্যবান অ্যাপ্রন এলাকা পরিত্যক্ত বিমানমুক্ত হয়ে বাড়বে পার্কিং সুবিধা, গতি পাবে কার্গো কার্যক্রম এবং উন্নত হবে বিমানবন্দরের সামগ্রিক পরিচালন সক্ষমতা। বিমান খাতের বিশেষজ্ঞরাও মনে করছেন, দ্রুত এসব পরিত্যক্ত বিমান সরিয়ে ফেলতে পারলে বিমানবন্দরের কার্যক্ষমতা যেমন বাড়বে, তেমনি সরকারের রাজস্ব আয় বৃদ্ধিরও নতুন সুযোগ তৈরি হবে। বর্ষা বিশ্বাস, NPB।